আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই গ্রামের ভিতরটায় একটা ড্রেন করলে সব ছাড়া ভালো হয়। আমার কোলে সন্তান হারিয়ে গিয়েছে, আর কারণ মার বুক যেন খালি না হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় 400 মিটার পরিকল্পিত পাকা ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ছেন গোপালপুর গ্রামের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। এই অবস্থার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী পুরুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিক। আমাদের খালের কোলে বাড়ি, এই জন্যই আমরা পাকা ডেন্ডা হলে পারে সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের পাকা ডেন্ডা দেওয়া হলে পারে আমাদের ছাগল গরু এই যে মরে যায়, এখন আমাদের মরবে না এবং ক্ষয়ক্ষতি হবে না। সরকারের কাছে আমরা আবেদন করতেছি বদরগাড়ির দফের থেকে খাল দলকা পর্যন্ত আমাদের ঘনবসতি আমরা চাচ্ছি যে আমাদের এলে ড্রেন করে দেন, খাল কাটুক সমস্যা নেই, আমাকে ড্রেন করে দিতে হবে। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই গ্রামের ভিতরটায় একটা ড্রেন করলে সব ছাড়া ভালো হয়। আমার কোলে সন্তান হারিয়ে গিয়েছে, আর কারণ মার বুক যেন খালি না হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের জন্য খাল খনন এবং স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় প্রায় 400 মিটার পাকা ড্রেন নির্মাণ এখন সময়ের দাবি। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এতদিন যাবৎ আমাদের মোটামুটি চলছিল, তবে এই যে এই নালাটা এখন গভীরভাবে খনন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, যেটা আমাদের জিয়ালা এবং চান্দামারি মাঠের যে জলভূমিটা ওটা হঠাৎ বৃষ্টিতে তলিয়ে গেছে, যার ফলে এটা এখন আমাদের নতুন করে নির্মাণ করা খুবই জরুরি। মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত খাল খনন ও ড্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। আমরা প্রাইমারি স্কুল থেকে ঘনবসতি এলাকা পর্যন্ত আমরা ড্রেন চাচ্ছি, যে ড্রেনটাতে আমাদের সার্বিক ঘনবসতির উপকারে স্বার্থে এই ড্রেনটা করাইলে সরকারের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আমাদের ড্রেন হোক। ড্রেন হইলে পারে এই বাচ্চাগুলো অন্তত পক্ষে যে প্রাইমারি স্কুলে আমাদের যে সীমানা আছে ওই সীমানাতে কোনো আপনার হচ্ছে সীমানা যেটা পাঁচিল থাকে, পাঁচিল নাই, ঘন মানে অনেক এখানে প্রায় আপনার 500 থেকে 600 শিক্ষার্থী লেখাপড়া করে। প্রাইমারি স্কুলে যারা লেখাপড়া করে এদের আপনার অনেকে খেলাধুলা করতে গিয়ে দেখা যাচ্ছে খালের ভিতরে পড়ে যায়, বা ওই যে নালা আছে নালাতে পানি থাকলে পানির ভিতরে পড়ে অনেক ধরনের সমস্যা আছে। আমরা এই প্রাইমারি স্কুল থেকে ঘনবসতি এলাকা যেটা আছে এইটাতে একই আমাদের যে আমরা ড্রেন চাই এবং ড্রেনটা পাকাপোক্ত ড্রেন চাই। দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে গোপালপুরবাসীর একটাই দাবি, দ্রুত খাল খনন ও পরিকল্পিত পাকা ড্রেন নির্মাণ। এখন এলাকাবাসীর দৃষ্টি প্রশাসনের সিদ্ধান্তের দিকে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।